নমস্কার, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা শিখতে চলেছি স্বরবিজ্ঞানের নতুন একটা অধ্যায়। স্বরবিজ্ঞান দিয়ে আমরা কিভাবে আমাদের ধন ধান্য সম্পত্তিকে বৃদ্ধি করতে পারি। পঞ্চমুদ্রা, দিগবন্দনা আর মর্নিং ম্যানিফেস্টেশন খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। আজকে আমরা স্বরবিজ্ঞান নিয়ে টুলস এন্ড টেকনিক শিখতেই চলেছি, কিন্তু যেটা সার্বিক মঙ্গল হবে ওটা কিন্তু আমি যে ফার্স্ট তিনটা ক্লাসে যা দেখালাম ওটা দিয়ে কিন্তু আরো পাওয়ারফুল হবে। তো তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা নিয়মিত সকাল হোক, সকাল না পারলে আপনারা বিকালে যখন সময় ঘুমোনোর আগে প্লিজ ওই তিনটা মেথড করবেন। ওটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পাওয়ারফুল। না করলে আপনারা ফিল করতে পারবেন না। দেখেন, এনার্জি তো দেখা যায় না চোখে, এনার্জি শুধু ফিল করা যায়। তো আমার ফিলিংটা আমি আপনাকে ব্যক্তও করতে পারবো না। তো আপনি নিজে করলেই আপনি ফিলিংটা আরো বেটার বুঝবেন। তো এক্সপিরিয়েন্স ম্যাটার্স, সেই জন্য। আর এটাতে পারফেকশন খুব ইম্পর্টেন্ট। তো পারফেকশন একদিনে আসবে না, স্লোলি স্লোলি আসবে। তো ডেইলি প্র্যাকটিস করবেন, একদিনও মিস দেবেন না। মিস এক আধ দিন হলে ঠিক আছে, বাট চেষ্টা করবেন। ওকে, চলুন এখন চলছি। সবাই যার জন্য অপেক্ষা করছে, पैसा पैसा पैसा, চলো पैसा के बारे में देखते हैं। পয়সা লাগে মোস্ট ডিমান্ডেড টপিক আমার যে কোনো সেশনের। কিভাবে স্বর যোগা দিয়ে পয়সা আসবে ম্যাডাম বলুন? তো অনেক অপেক্ষা করে নিয়েছেন আপনারা, আর দেরি না করে আমরা শুরু করছি। কিভাবে স্বর যোগা দিয়ে আমরা এখনের টপিক, কিভাবে আমরা যারা ক্লায়েন্ট রিলেটেড বিজনেস করি সেখানে এগোবো। চলুন প্রথমে একটা কনসেপ্ট শিখে নিচ্ছি, উদয়স্বর অস্তস্বর। উদয়স্বর মানে কি? যে স্বরটা, আপনারা তো জানেন কি করে স্বর চেক করে, সূর্য চলছে না চন্দ্র চলছে। তো উদয় স্বর যে কোনোটাই হতে পারে, সূর্য হতে পারে, চন্দ্র হতে পারে। উদয় কথাটার মানেই বুঝতে পারছেন, রাইজিং, যেটা বাড়ছে। আমরা কিরকম বলি না, সূর্য উদয় মানে কি, সূর্য উদয় হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো আপনারা যখন গভীর অ্যানালাইসিস করবেন নিজের স্বর নিয়ে, তো বুঝতে পারবেন এই দুটো নাসিকার মধ্যে যে কোনো একটা এট এ টাইম বাড়ে ধীরে ধীরে, আরেকটা ধীরে ধীরে অস্ত যায়। যখন স্বরগুলো চেঞ্জ হয় সেই টাইমে এটা ভালো করে বোঝা যায়। মনে করুন এখন আমার পিংলা চলছে, মানে সূর্য স্বর চলছে। তো এখন যখন এই সূর্য স্বর থেকে চন্দ্র স্বরে শিফট হব, যখন হব, একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, মানে এখন সূর্য স্বর চলছে, এখন পিংলাতে একটু পরে শিফট হব, পিংলা থেকে ইডা, মানে সূর্য থেকে চন্দ্র যখন শিফট হব, তখন আমার এই চন্দ্র শিফট কি করে হব, এটার থেকে এটা আমার, এটা ধরুন আমার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। তো বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যখন যাব, তো একখান থেকে তো রাস্তা যাত্রা শুরু করতে হবে। তার মানে চন্দ্র স্বর এখন যাত্রা শুরু করেছে, মানে উদয় হচ্ছে, তাই জন্যই চেঞ্জ হওয়ার টাইম এসছে। ধীরে ধীরে দেখবেন এটার ফোর্সটা চন্দ্রের বাড়বে আর সূর্যের কমবে। তো অস্ত মানে কি, সূর্য অস্তের মতো ধীরে ধীরে নামবে, এটার ফোর্সটা ধীরে ধীরে কমবে। তো উদয় স্বর মানে যে স্বরটা ধীরে ধীরে প্রেসার বাড়ছে, ওই নাসিকাটা বেশি খোলা, ওটা দিয়ে আপনি ডিপ শ্বাসও নিতে পারছেন, আবার ডিপ ভাবে ছাড়তেও পারছেন। হাত রাখলে ওখানে বেশি প্রেসার ফিল হবে। তো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, এটা একটা ডিপ কনসেপ্ট। এটা স্বরযোগার অ্যাডভান্স লেভেলের সেকেন্ড স্টেজের কনসেপ্ট। আমি আপনাদেরকে কিছু বাকি রাখি না, তাই আমি আপনাদেরকে সব শিখিয়ে দিচ্ছি যা আমার কাছে জ্ঞান আছে, সেজন্য এই জিনিসটা নিয়ে এলাম আজকে। উদয় স্বর চন্দ্রতেও হতে পারে, সূর্যতেও হতে পারে। আমরা কি করে বুঝবো? যখন আমরা বুঝবো যে আস্তে আস্তে একটা স্বর একটু বেশি চলছে, ধীরে ধীরে রাইজিং, স্লোলি রাইজিং, ওটা উদয় স্বর। আরেকটা স্বরের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে, ওটা অল্প অল্প, ওটা দিয়ে আমরা ফিল করছি যে শ্বাস আসছে আর যাচ্ছে, তো ওটা হবে অস্ত স্বর। বোঝা গেছে সবার? তো এখন টপিকটা হলো স্বরযোগীদের কিভাবে ক্লায়েন্ট ডিল করব। যখন আপনি কখনো ক্লায়েন্ট আসবে, প্রথমে আমি বলছি দোকান বা কোনো ক্লায়েন্ট ফিজিক্যালি আসছে সেভাবে, তারপর আমি বলবো অনলাইন হলে কি হবে। ক্লায়েন্ট যখন আপনার দোকানে এন্ট্রি করছে আপনি দেখবেন, তখন আপনি চন্দ্র স্বরে ভরা গুণে, মানে সগুণে ভরা স্বরে
ইনহেল করে হোল্ড করে রাখবেন। চন্দ্রস্বর লেফট নস্ট্রিল দিয়ে ইনহেল করবেন। যে মাত্র দেখছেন ক্লায়েন্ট দরজা খুলে আপনার দোকানে প্রবেশ করছে, যদি আপনি দোকানে প্রেজেন্ট থাকেন বা ঘর থেকেই বা বিজনেস করেন, যাই হোক, আপনি চন্দ্রস্বরে সগুণে মানে ভরা স্বরে আপনি রাখবেন। ক্লায়েন্ট দোকানে এন্ট্রি করার পরেই আপনি স্বর ছাড়বেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এতক্ষণ কি করে শ্বাস ধরে রাখবো? উইথ প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে ব্রেথ হোল্ডিং পাওয়ার আপনার 1 মিনিট অব্দিও হয়ে যাবে। একদিনে হবে না, বারবার বলছি। শর্ট যোগা এত সহজ নয়। শর্ট যোগা একটা টাইম টেকিং প্রসেস। এটাতে সিদ্ধি পেতে লোকের 1.5-2 বছরও লাগে। তো যাই হোক, আমরা চেষ্টা করব যতক্ষণ পারি রাখবো, না হলে অসুবিধা নেই, ছেড়ে দেবো। অ্যাটলিস্ট আমরা চন্দ্রস্বরে শ্বাসটা নেওয়ার চেষ্টা করব। এখন বলবেন যে চন্দ্রস্বরে তো বললেই কি চন্দ্রস্বর শুরু হয়ে যাবে? হ্যাঁ, হবে। যখন আপনি সিদ্ধ হয়ে যাবেন, আপনি স্বরযোগা প্র্যাকটিস করতে করতে এমন স্টেজে চলে যাবেন, ব্রেনকে শুধু আপনি দেখবেন, ক্লায়েন্টকে আর ব্রেনকে শুধু সিগন্যাল দেবেন যে চন্দ্রস্বর চালাও, লেফট নস্ট্রিল অ্যাক্টিভ করো। ব্রেন সেকেন্ডে লেফট নস্ট্রিল অ্যাক্টিভ করে দেবে। আপনি তখন চন্দ্রস্বরে ইনহেল করে ধরে রাখবেন। বলবেন আরে এটা কি কাজ করে? দেখেন, সবাই যদি পারতো তো সেকেন্ডেই কাজ করতো। এটা একটা ডিফিকাল্ট সিদ্ধি, তো সময় লাগবে, প্র্যাকটিস করতে থাকুন, বাট শিওরলি কাজ করে। তো এটা গেল ক্লায়েন্ট। ক্লায়েন্টকে যখন পেমেন্ট নেবেন ক্লায়েন্টের হাত থেকে, তো তখন আপনারা পয়সাটা বা হাতে, কারণ আমরা যে কোনো শুভ কাজ, কারণ এই ক্লায়েন্ট যে আপনাকে পয়সা দিচ্ছে আপনার কর্মের বিনিময়ে, সেটা আপনার পরিবারকে লালন পোষণ, আপনার ব্যক্তিগত জিনিস রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য হবে। তো সেই জন্য আমরা এটাও চন্দ্র সরিয়ে করব। ক্লায়েন্ট যখন পেমেন্টটা দিচ্ছে, আমরা প্রথমে বা হাতে পয়সাটাকে টাচ করব। যদি এটা আপনার কাছে রুড দেখায়, তাহলে কি করবেন? তাহলে বা দিকটা, শরীরের লেফট অঙ্গটাকে আগিয়ে একটু এগুয়ে দেবেন। মানে বসে আছেন কোনো ব্যাপারে, সিটে বসে আছেন, লেফট অঙ্গটাকে একটু ক্লায়েন্টের দিকে এগিয়ে দেবেন, যাতে ক্লায়েন্ট অত না বুঝতে পারে আপনি কি করছেন। কিন্তু আপনি চন্দ্র সরে নেবেন আর সেই সগুণেই পয়সাটা গ্রহণ করবেন। যদিও আপনি রাইট হ্যান্ডেই গ্রহণ করুন, তো সেটা করবেন। এখন যদি ক্লায়েন্ট অনলাইন পেমেন্ট করে, জিপে, গুগল, তারপর আরো বিভিন্ন অন্য রকমের মাধ্যমে আপনার যদি ট্রানজেকশন বালকে বালকে ব্যাংকে ঢোকে, তাহলেও আপনি যখনই পেমেন্টটা রিসিভ করছেন, আপনার মোবাইলে নোটিফিকেশন এসেছে, তখন আপনি একবার চন্দ্রস্বরে শ্বাস নিয়ে আপনার ইষ্টদেবকে মনে করে সগুণে একবার থ্যাংক ইউ বলে ক্লায়েন্টের নাম বা ক্লায়েন্টের ফোন নাম্বার যদি মনে থাকে, ফোন নাম্বার মনে থাকলে ঠিক আছে, অসুবিধা নেই। ক্লায়েন্টের ফোন নাম আর ক্লায়েন্টকে একবার ভিজুয়ালাইজ করে থ্যাংক ইউ বলে পয়সাটা গ্রহণ করে নেবেন, যদি অনলাইন পেমেন্ট হয়। অফলাইন হলে তো আপনি সামনাসামনি থ্যাংক ইউ বলছেনই। আমরা যখনই কেউ পয়সা দেয় বা কিছু দেয়, আমরা একটা ধন্যবাদ তো জানাই, এটা তো আমাদের একটা ন্যূনতম কার্সি। তো সেটাই বলতে চাইছি। যখন ক্লায়েন্ট আপনার কাছে কোনো কথা বলতে আসবে, কোনো ডিসকাশন করতে আসবে, আপনারা এখানে অনেকেই কোনো বিজনেস রিলেটেডে হতে পারেন, বা এরকমও হতে পারেন যে আপনারা অনেক বড় মাল্টিপল ক্লায়েন্টস একসঙ্গে হ্যান্ডেল করছেন। তো আপনারা তখন সেই আবার চন্দ্রস্বরে আপনাদের যে বডি পার্টটা, ওই লেফটটা, ওটাকে এগোয়ে তারপরে কথা বলবেন। মানে কনভারসেশনেও যখন যাবেন, তখন একটা মেন্টালি একটা গুড ভাইবস নিয়ে যাবেন। আমি এটা বলতে চাইছি, চন্দ্রস্বর সবসময় শান্তির প্রতীক। তো যখনই কনভারসেশনে যাবেন, আর্গুমেন্ট করবে, তখন কি হবে আমি পরে বলবো, ওটার জন্য পরে বলবো। আগে আমরা নর্মাল একটা কেস স্টাডি দেখছি। মনে করুন ক্লায়েন্ট এসছে আপনার সঙ্গে কিছু ডিলিং নিয়ে, বা কোনো ক্লায়েন্ট এসছে যোগার জন্য আপনার সঙ্গে, মানে আপনার কাছে করবে কি করবে না এটা, বা আপনি কোনো ওষুধের ব্যবসায়ী, আপনি কোনো বস্ত্রালয় আছে, আপনার কোনো বাসনালয় আছে, আপনার কাছে এসছে প্রোডাক্ট কিনবে কি কিনবে না। তো ক্লায়েন্ট এখনো আপনার প্রোডাক্টগুলি দেখছে, দোকানে ঢুকে গেছে, ঘুরছে। তো দোকানে ঢোকা মাত্র দেখবেন, তখনই চন্দ্রস্বর ভরা গুনে শ্বাস নিয়ে নেবেন। ক্লায়েন্ট ঢুকে গেলে শ্বাস ছেড়ে দেবেন। আপনি গেলেন ক্লায়েন্টের কাছে, বা ক্লায়েন্টই আসলে আপনার কাছে, আপনার যে কাস্টমার, ওরা আসলে আপনার সঙ্গে কথা বলবে, আপনার কাজ কনভিন্স করা। তো কনভিন্স করার সময় প্রেফারেবলি চন্দ্রস্বরে শ্বাসটা নিয়ে
লেফট সাইডটা এগোয়, মনে করুন লেফট পাটাই আগালেন, লেফট হাতটাই এগোয়, তারপর কথা বললেন এভাবে। যদি সেটা সম্ভব না হয়, মাথা না কাজ করে, কিছু মনে না থাকে, যে স্বরটা চলছে চলিত স্বরেই ওয়ার্কিং করবেন, চলিত স্বরেই সগুণে শ্বাস নিয়ে সেই বডি পার্টটাই এগোয়ে দেবেন। দেখবেন আপনার যে কনভিন্সিং পাওয়ার আছে, ক্লায়েন্ট আলটিমেটলি যাওয়ার সময় সেই প্রোডাক্টটা নিয়ে যাবে আপনার দোকান থেকে। সেটা একটা অনলাইন প্রোডাক্ট হোক বা কোনো দোকানে রাখা কোনো জিনিস হোক, আপনার মশলাপাতির দোকান হতে পারে, আপনার বস্ত্র, যে কোনো গার্মেন্টস, তারপর আপনার বাসনপত্র, আপনার ওষুধের দোকান, আপনার সেটা আপনি কোনো মেডিকেল প্রফেশনে হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি কোনো হিলার হতে পারেন, যে কোনো ব্যক্তি যে কোনো ফিল্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল। কথা বলার সময় চন্দ্রস্বর আর সেই দিকের বডি পার্টটা লেফট সাইড যদি না পসিবল হয়, চলিত স্বরে ওয়ার্কিং করবেন। বডি পার্টটা সেটাই আগাবেন যেই স্বরটা চলছে। যদি সূর্য চলে, সূর্যের দিকে আগাবেন। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, কখন ক্লায়েন্ট আপনার কথা শুনবে না আর কখন মানবে না। মনে করুন সেটা আপনার হাতে নেই, তবে আমি আপনাকে জ্ঞানটা দিয়ে দিচ্ছি। মনে করুন আপনারা সবাই শুনেছেন আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় পজিটিভ প্লাস পজিটিভ ইকুয়াল টু পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ, এরকম আপনারা পড়েছেন ছোটবেলায় অঙ্ক, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তো সেখানে স্বরযোগায় অনেকটা এরকমই কাজ করে। আপনার স্বরের সঙ্গে যদি সামনের যে ব্যক্তি স্বরটা ম্যাচ হয়ে যায়, তাহলে ক্লায়েন্ট কনভিন্স হয়ে যাবে, আপনার প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে, ও রাজি হয়ে যাবে। তো সেটা তো আমাদের হাতে সবসময় সম্ভব না, কিন্তু আমরা যখন অ্যাডভান্স হয়ে যাই স্বর জোগাতে, তখন আমরা সামনের ব্যক্তির হাঁটার অবস্থা দেখে, ওর কথা বলার অবস্থা দেখে আমরা ডিসাইড করে নিতে পারি ওর কোন নারী চলছে, সূর্য নারী চলছে, চন্দ্র নারী চলছে। অ্যাডভান্স স্বর যোগীরা যারা সিদ্ধ পুরুষ আমাদের স্বর জোগাতে, তারা মানুষকে দেখে, ব্যক্তি বিশেষকে দেখে বলে দিতে পারে ওর কোন নারী চলছে, আর সেই হিসাবে ওরা ওদের নারী চেঞ্জ করে নেয়, যাতে ওদের সঙ্গে একটা অটুট বন্ধনে মিলিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন সবাই? তো আমরা চেষ্টা করব আপাতত চলিত স্বর বা চন্দ্রস্বরে ওয়ার্কিং করতে, সগুণে ভরা স্বরে। আর পরে যখন আমরা আস্তে আস্তে ক্লায়েন্টের মুভমেন্ট বুঝতে পারবো, আমরা সেই স্বরেই চলবো যে স্বরে ও চলছে। ঠিক আছে, বুঝা গেল? তো এখানে ম্যাডাম উদয়স্বর অস্তস্বরের রোল কি? তো এখানে এটাই রোল থাকবে, যখন আপনার নারী সেই টাইমে চেঞ্জ হতেই পারে। হয়তো আপনি এখন সুষুম্নায় চলছেন, সেই মুহূর্তে ঢুকে গেছে। সারাদিন তো আমরা এক স্বরে চলবো না, এটা চলা ঠিকও না। তখন আমরা যদি বুঝতে পারছি আমাদের উদয়স্বর চলছে, উদয়স্বরেই ওয়ার্কিংটা করবেন। উদয়স্বর তো যে কোনো একটা সাইডেই চলবে, আইদার ডান নালে বাম, যেদিকে চলবে সেদিকেই আমরা সেই শরীরের পার্টটা, সেই অঙ্গটা সেদিকেই হাত বাড়িয়ে দেব। যদি হ্যান্ডশেক করতে চাই সেদিকেই হ্যান্ডশেক করব, বা সেই হাতটা দিয়ে ওকে টাচ করব, বা যাই হোক। টাচ আপনি নাই করতে পারেন, সবাই টাচ পলিসিতে বিলিভ করে না, সবাই টাচ পছন্দও করে না, কোনো অসুবিধা নেই। আপনি সেই হাতটা আগিয়ে দেবেন বা সেই পাটা আগিয়ে দেবেন, সেভাবে হয়ে একটু বসবেন। কথা বলার সময়, প্রোডাক্ট দেওয়ার সময়, আপনি কেউ কোনো ক্লায়েন্টকে যদি প্রোডাক্ট নিজে হাতে দিচ্ছেন, মনে করুন আপনার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট কিনে নিয়েছে, আপনি আবার আরেকটা প্রোডাক্ট নিজের থেকে সাজেস্ট করছেন বা এনে দিয়েছেন, দোকানে রাখা আছে অনেক স্যাম্পল, ও বলছে এটা কি দাদা, ওটা কি, তো আপনি দেবেন। সেটাও আপনি প্লিজ চন্দ্রস্বর ভরাস্বরে ওনার হাতে তুলে ধরবেন। দেখবেন আস্তে আস্তে যখন আপনার ওই স্বরের কন্ট্রোলটা অনেক বেশি পারফেক্ট হয়ে যাবে, ক্লায়েন্ট ওই প্রোডাক্টটা 99% কেসে পারচেস করবে। বুঝতে পেরেছেন? চন্দ্রস্বর ভরাস্বর না হলে চলিত স্বর, আর তাও না হলে উদয় স্বর। ফোনে যখন আমরা যখন অনলাইন বেস সেটআপে কাজ করি, তখন আমরা সেম প্রসেসটা, ফোনটা যখন লাগাবো যে ব্যক্তিকে, আমরা তো চটপটে এমন হয় না যে আমরা কার সঙ্গে কথা বলছি আমরা কিচ্ছুই জানি না। আইদার ফোনটা আপনার আসবে, ফোনে নাম্বার লেখা থাকতে পারে, তো আপনি যখনই দেখছেন আপনার ক্লায়েন্টের ফোন আসছে, তো আপনি তখন আগেই চন্দ্রস্বরটা নিয়ে, ভরা স্বর নিয়ে ফোনটাকে তারপর সোয়াইপ আপ করুন, ডাউন যাই করবেন, মানে ফোনটা রিসিভ করবেন। মোট কথা সেম জিনিসটা যেটা আপনি ফিজিক্যালি করতেন, সেটা আপনি ভার্চুয়ালিও আপনি চন্দ্রস্বর সগুণে ভরা স্বরে করবেন বা চলিত স্বরে করবেন।
কিছুদিন পরে আপনার 1 সেকেন্ড লাগবে বুঝতে কি কোনটা চলছে কোনটা, অত হাত দিয়ে অত নেপে নেপে দেখতে হবে না। তো ফোন আপনি যদি করেন তাহলেও আপনি সেইভাবেই করবেন, চন্দ্রস্বর ভরাস্বর অথবা চলিত স্বরে। আর সেই হাত দিয়ে ফোনটা ধরবেন যেই স্বরটা চলছে, বা চন্দ্রস্বর হলে বাঁ দিকে, আর সূর্য স্বরে যদি চলিত স্বরটা যদি সেই টাইমে সূর্য হয় তো ডান হাত দিয়ে ফোনটা রিসিভ করবেন। ঠিক আছে? তাতে ক্লায়েন্ট অনেক বেশি কনভিন্সিং হবে, অনেক বেশি আপনার সঙ্গে অনেক লং ডিউরেশন অব্দি বন্ড রাখবে, রিপিটেড কাস্টমার হবে, সেটাই আমি বলতে চাইছি। এখন আপনি কোনো বড় এম্পায়ারের মালিক হতে পারেন, আপনার আন্ডারে 100, 200, 1000 আরো বেশি এমপ্লয়িজ থাকতে পারে, বা 2-4 জন এমপ্লয়িও থাকতে পারে। এখন আপনার বিজনেসকে গ্রো করার জন্য সরজোগাড় কি রুল? ফার্স্ট, ক্লায়েন্ট ওয়ালা রুল সবার জন্য অ্যাপ্লিকেবল, ছোট বিজনেসম্যান হোক বড় বিজনেসম্যান হোক, অনলাইন বেসড অফলাইন বেসড, ফিজিক্যাল শপ হোক কি বাড়ির মধ্যে কোনো ছোট্ট মোট্ট দোকান হোক, যে কোনো যেখানে পাবলিক রিলেশনস আছে, আমরা চন্দ্রস্বর ভরাস্বর সগুণে করব অথবা চলিত স্বর দিয়ে করব। বড় বড় বিজনেস এন্টারপ্রাইজের জন্য আরেকটা রুল আসছে, যাদের আন্ডারে এমপ্লয়িজ আছে তারা পেমেন্ট কিভাবে করবে, এটা খুব সিগনিফিক্যান্ট আপনার বিজনেসে প্রসপারিটি আনার জন্য। দেখুন, বিজনেসের একটা ফান্ডা কি, আপনার স্টাফ যদি না ভালো হয়, আপনার কি মনে হয় আপনার এমপ্লয়িরা যদি ডিসলয়াল হয় আপনার প্রতি, একদমই ভালো চিন্তাধারা করে না, আপনারা কি মনে হয়, এমনি র্যান্ডাম আপনার বিজনেসম্যান নাই হতে পারেন, ভেবে দেখুন কি মনে হয় ওটা বিজনেসটা গ্রো করবে? উনি যেই লেভেলে যেই হাইটে পৌঁছাতে চাইছে সেটা কি সম্ভব হবে যদি ওনার এমপ্লয়িরা ঠিকঠাক মতো কাজ না করে, মন দিয়ে কাজ না করে? আপনাদের কি মনে হয় ওরা যদি মনে রাগ করে থাকে, ওদের সংসার ঠিকঠাক না চলে, আপনাদের কাছে টিকবে? টিকবে না। ওদের ঘরের সমস্ত যা আপনার যা স্যালারি দিচ্ছেন, আপনার যা এমপ্লয়িকে যা স্যালারি দিচ্ছেন, যা ইনসেনটিভ দিচ্ছেন, ওটা যদি ওর মন মতো না হয়, টিকবে? ওর যদি বাড়ির সব পোষণ ভরণ না হয়, ও টিকবে? আপনার আপনার যতই আপনাকে ভালো কাজ দেব, টিকবে না। ঠিক তাই তো এখন দেখুন, যারা বড় বড় বিজনেসম্যান বা যাদের আন্ডারে কর্মচারীরা আছে, ওদের ভালো, ওদের মঙ্গল কামনার্থে আমাদের, ওদের মঙ্গল কামনার্থে ওদেরকে যে স্যালারি পেমেন্টটা করব, চেক দিয়ে করি, অনলাইন করি, হাতে ক্যাশ দিই, যাই দেব, ওদের যেটাকে স্যালারি হিসাবে ইনসেন্টিভ হিসাবে ধরবো আমি, সেটা আমি চন্দ্রস্বরে সগুণে ভরাস্বরে দেব। এখন জিজ্ঞেস করতে পারেন কেন ম্যাডাম? কারণ চন্দ্রস্বর সগুণ ভরাস্বর সবসময় শুভ কাজের প্রতীক, শুদ্ধতার প্রতীক, শীতলতার প্রতীক, যে কোনো গুড ওয়ার্কস, গুড কর্মা জেনারেট করার প্রতীক। তো আমরা নিশ্চয়ই চাইবো না যে আমরা ওকে একটা নেগেটিভ মেন্টালিটি দিয়ে টাকা দিচ্ছি, কারণ আমরা যখন নেগেটিভ এনার্জি ওই জিনিসটার প্রতি বা যে কোনো মানুষের প্রতি প্রজেক্ট করব, কর্মাটাও কিন্তু নেগেটিভই হয়ে যাবে। তাতে আমার যে বিজনেসে ও খুশি না থাকলে, আমার স্টাফ খুশি না থাকলে, আমার বিজনেস কখনো ফ্লারিশ করতে পারবে না, আমার বিজনেসের কখনো অগ্রগতি, কখনো উন্নতি সম্ভব না। তো আমি যদি আজকে একটা বিজনেসম্যান হয়ে থাকি, তাহলে আমি যখন পেমেন্ট করব, ধরেন আপনি ব্যাংকে যাচ্ছেন, চেকটা ডিপোজিট করবেন, ব্যাংক থেকে সবার, আপনারা বলতেই পারেন আমি তো স্যালারি দেই না, স্যালারি তো ব্যাংক থেকে অটোমেটিক চলে যায়। তো আপনারা তখন ব্যাংকে যখন ইনস্ট্রাকশন দেবেন, বা ব্যাংকে অনেকে ম্যান্ডেট করে রাখে যে এই তারিখে এই ডেটে টাকা কেটে যাবে, তো ওইটা যখন করবেন বা ইউপিআই যখন দেবেন টাকা পেমেন্টের ক্ষেত্রে, তখনও আপনি চন্দ্রস্বরে সগুণে ভরাস্বরে, ঘরে থাকলে তো বা হাত দিয়ে করতেই পারে, বা হাত দিয়ে ক্লিক করে দেবেন, উই হ্যাভ টু লিভ ইন দ্য অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আমাদের সব সময় বিনয় ভাবে, সব সময় ওদের যারাই আমাদের সঙ্গে আছে, আমাদের সাবঅর্ডিনেট হোক, আমাদের সঙ্গে কাজ করছে, আমাদের ঘরেরও যে হেল্প করে, হাউস হেল্প যাদেরকে বলি আমরা, কাজের দিদি বলি, ওদের প্রতিও সেম এই জিনিসটা। আপনার বড় বিজনেসম্যান হতে হবে না, আপনি ওখানে মাসিক বেতন যখন দেবেন তখনও চন্দ্রস্বর ভরাস্বরে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওর বন্ধন সুদৃঢ় হয়ে যাবে। এখন আপনারা বলবেন বন্ধন আমি ওর সঙ্গে করতে চাই না, সেটা সেই বন্ধন না, সেটা কার্মিক বন্ধন।
ওর উন্নতিতে আপনার উন্নতি, ওর মঙ্গল হলে ও আপনাকে কখনো ছাড়বে না। আপনার কাজটা মন দিয়ে করবে, একটা পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে করবে। আর যখন অনেক বেশি স্টাফ একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা রাইট অ্যাটিটিউডে আপনার প্ল্যাটফর্মে, আপনার অফিসে, আপনার বাড়ি ঘরে কাজ করবে, তখন আপনার ঘরের এনার্জি, আপনার অফিসের এনার্জি অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। কেউ যদি কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে আপনার বাড়িতে কাজ করে, আপনার অফিসে কাজ করে, আপনার যে কর্মস্থল আছে সেখানে কাজ করে, মনের কষ্টে, কায়িক কষ্টে, দেখেন ফিজিক্যাল লেবার হতেই পারে, বাট সেটাকে যদি ও মন থেকেও গালিগালাজ দিয়ে কনস্ট্যান্টলি আপনাকে কার্স করছে, দিস উইল জেনারেট নেগেটিভ কার্মা ফর ইউ। ওকে, ইউ মে নট নো ইট, আপনি না বুঝতে পারছেন, কিন্তু দৈবিক গুণে আপনাকে সেটা এই জন্মে হোক বা পরের জন্মে ভোগ করতে হবে। তাই জন্য বারবার বলছি, ফিলিং থাকবে আপনাদের সাবঅর্ডিনেট এমপ্লয়িজ এর প্রতি খুব পিওর, খুব ভালো, ভালোবাসার সঙ্গে মন দিয়ে ওকে আশীর্বাদ করবেন, ওকে ওর মায়না দেবেন, ওকে ওর পারিশ্রমিক দিয়ে দেবেন। ছোট বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, সবার জন্য অ্যাপ্লিকেবল। সেম গোজ ফর ডক্টরস, মেডিকেল কনসালটেশন, যারা ফার্মাসিস্ট বা আছেন, আপনারা যখন ওষুধটা প্রেসক্রাইব করবেন, আপনারা কেউ ন্যাচারোপ্যাথ হতে পারেন, কেউ যোগা টিচার, কেউ হিলার। আমি বারবার বলছি, ফর অল হিলিং মোডালিটিস, এনিথিং, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদি, উনানি, দেন ন্যাচারোপ্যাথি, সরি আমি যদি কোনো প্যাথি মিস করে থাকে, হোমিওপ্যাথি, যে কোনো প্যাথি হোক, সবাই আমাদের প্রাইম মোটিভ থাকে কোনো একটা ব্যক্তিকে সুস্থ সবল করা। দেখুন, আমাদের মোটিভ এটা কখনোই থাকা উচিত নয়। থাকবে কি থাকবে আপনার, সেটা আমার ব্যক্তিগত সমস্যা না। আমার সমস্যা অ্যাজ এ টিচার, হোয়াট ইজ রাইট ওটা আপনাকে তাকে পৌঁছে দেওয়া। আমাদের মোটিভ থাকবে ব্যক্তিটা যেন সবসময় সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওর যা যা হেলথ প্রবলেমস আছে সেগুলো কিওর হয়ে যায়, আর আমার কাছে যাতে না আসতে লাগে। তখন অনেকে ভাবতে পারেন ডাক্তার বাবুরা, আপনার নিশ্চয়ই এটাকে গলত ইন্টেনশনে নেবেন না, আমি যা বলতে চাইছি জাস্ট হোয়াট ইজ রাইট আমি বলছি, আমার আমার কথাটাকে অন্য অফেন্স হিসাবে নেবেন না। আমি কেউকে পার্সোনালাইজড কমেন্ট করছি না, আমি ইন জেনারেল একটা জাস্ট একটা কেস স্টাডি বলছি। কেস স্টাডি বুঝতে পারছেন, জাস্ট বানানো একটা কেস স্টাডি, যে যদি কেউ ভাবে আমার তো ক্লায়েন্ট চলে গেলে, আমার পেশেন্টটা চলে গেলে আমার ব্যবসাটা তো কমে যাবে, আমার ঘরে সুখ সমৃদ্ধি কি করে আসবে, আমার তো পেটেই চলে, আমার ঘরে তো পয়সাই আসে পেশেন্ট দেখে, কিন্তু সেই ভাবনাটা উচিত নয়। আমি সেটা বলতে চাইছি, সেরকম ভাবনা রাখবেন না। ভাবনাটা হবে আপনার পেশেন্ট যেন সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, পেশেন্ট যেন আর কোনো কায়িক মানসিক কোনো রকম কষ্টে না ভোগে, আপনার কাছে এসছে যে যদি কষ্ট নিয়ে, আপনার চেম্বার থেকে যাতে হাসি মুখে যেতে পারে, একদিনে যাক 5 দিনে যাক। আমরা পেশেন্টকে নিজের জমাপুঞ্জি হিসাবে, নিজের অ্যাসেট হিসাবে ভাববো না। আমরা ভগবানের কাজ করতে এসেছি, ভগবানের কাজই করে যাব, সেই মেন্টালিটি নিয়ে উইথ অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড আমরা মেডিকেল কনসালটেশন দেব। আমরা যখন প্রেসক্রিপশন লিখবো, সেম আমরা আমাদের প্যাডে লিখি, আমরা মোবাইলে লিখি ট্রিটমেন্ট প্ল্যান, আমরা লোককে ফোনে বলি, আমরা বাঁ হাত দিয়ে চন্দ্রস্বরে সগুণে ভরা স্বরে সমস্ত কাজ সম্পন্ন করব। বুঝতে পেরেছি আমরা সবাই কি বলতে চাইছি? ওকে, বলছিলাম, আমি যেমন শেয়ার মার্কেটে ব্যবসা করি, ট্রেডে, হ্যাঁ, আমার ক্ষেত্রে কি নির্দেশ আছে? আপনার ক্ষেত্রেও আপনি যখন শেয়ারটা পারচেস করবেন, যে মাত্র আপনি পেমেন্টটা আপনার ব্যাংক থেকে আপনার ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন, হ্যাঁ, তখন যখন আপনি ওটিপি দেবেন ব্যাংক থেকে ডিমেট ডিমেট অ্যাকাউন্টে পয়সাটা ট্রান্সফার হওয়ার সময়, তখন চন্দ্রস্বরে মোবাইলটা নেবেন লেফট হ্যান্ডে, ইউপিআই ওটিপিটা যখন দেবেন বা যখন আপনি পিন নাম্বারটা দেবেন পেমেন্টের সময়, আপনি ইউপিআই করুন, আপনি অনলাইন ব্যাংকিং করুন, আপনি যেভাবেই করুন, আপনি তখন চন্দ্রস্বরে ভরা স্বরে নিয়ে কিছু সেকেন্ডসে ওটিপিটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর শর্টটা ছাড়বেন। ঠিক আছে? পারচেজিং এর সময়, শেয়ার পারচেজিং এর সময় সেম। আর যখন
যদি এটার ক্ষেত্রে দুটো রুল আছে, শেয়ারে যদি আপনার প্রফিট হয় তখন চন্দ্রস্বর হরাস্বর হয়, কিন্তু শেয়ারটা দেখছেন আপনার লস হচ্ছে আর আপনি এই শেয়ারটা কোনোদিন কিনতে চান না, তখন আপনি চন্দ্রসুর নির্গুণে শ্বাসটা ছাড়বেন। হতেই পারে আপনি দেখছেন মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট পড়ছে, আপনার অনেক লস হয়ে যাচ্ছে, আপনি এই শেয়ারটা বেচে দিতে চাইছেন যাতে আর ফার্দার, আপনি স্টপ লস লাগাননি, আপনি এই শেয়ারটাতে আর যাতে লস না হয়, আপনি একটা লস পার্সেন্টেজে বেচে দিতে চাইছেন, কিন্তু আপনার পয়সা তো লস হয়েছে, তখন আপনি চন্দ্রস্বরে খালি স্বরে, মানে যেটাকে আমি নির্গুণ বলি, শ্বাসটা ছেড়ে তারপরেই শেয়ারটা সেল করবেন। বুঝতে পেরেছেন? প্রফিট হলে শ্বাসটা ভরে তারপর ভরার পরে সেল বাটনে ক্লিক করবেন, ওটিপি দেবেন, হোয়াট এভার, তারপরেই কমপ্লিট হওয়ার পরে শ্বাস ছাড়বেন। আর যখন আপনার লস হয়ে যাচ্ছে তখন আপনার খালি শ্বাসটা ছেড়ে নেওয়ার পরে ওই কার্যটা করবেন। ঠিক আছে? হ্যাঁ, সুষুম্না স্বর চলছে, কোনো কাজ করবেন না, চুপ করে বসে থাকবেন, না হলে যা পয়সা এসছে এটাও চলে যাবে। সুষুম্না স্বর চললে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আমি নেক্সট ক্লাসে আরেকটা টেকনিক শেখাবো, ওইটা একদম ইজি, বাকিগুলো ইজি। সুষুম্না স্বরে পয়সাওয়ালা কাজ তো করবেনই না, ভুলেই যান, তখন চেয়ার নিয়ে চুপ করে বসে ভগবানের নাম করুন, নালে টিভি দেখুন বসে বসে, আর নালে গল্প করুন ফ্যামিলির সঙ্গে। পয়সাওয়ালা নো ডিলিং। সুষুম্না স্বর শুধু সহস্রার চক্রকে অ্যাক্টিভেট করতেই সাহায্য করে। সুষুম্না স্বরে চললে মেটেরিয়ালিস্টিক জিনিস সব টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে সব, বাকি জিনিস হবে কি হবে না দেখুন, সবকিছুর সঙ্গে ভগবানের আশীর্বাদ, এটা সর্যোগায় বলে। এখনো কেউ গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছে না যে করলে হয়ে যাবে, বাট যত সর্যোগী আছে, যত ডকুমেন্টে আমাদের কাছে আছে, সব এই তথ্যই দিচ্ছে। আমি শুধু আপনাকে বলছি, আমি কখনো করে দেখিনি, তো আমি এটার জন্য গ্যারান্টি নিতে পারবো না যে সুষুম্না স্বরে করলে টাকা চলে যাবে কিনা। সুষুম্না স্বরে কোনো ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন হবে না। আপনি যদি জগতের সবার জন্য শুধু সার্বিক মঙ্গল, সবকা মঙ্গল হো, সব স্বস্ত রহে, এরকম টাইপের কোনো ম্যানিফেস্টেশন করে তাহলে হবে, আদারওয়াইজ কোনো ম্যানিফেস্টেশন হবে না। নিজের জন্য ফর পার্সোনাল গেইনস ডোন্ট ইউজ সুষুম্না স্বর। পার্সোনাল গেইন সুষুম্না স্বরে কাজ করে না। দেখুন, লোন পেমেন্টের ক্ষেত্রে অনেকের কাছে আপনার হতে পারে টাকা দেওয়া আছে, মানি, আপনার ডেট আছে, আপনি কি ওর থেকে টাকা নিয়েছেন, আপনার অনেক লোন আছে, আপনি ব্যাংকের থেকে টাকা নিয়েছেন, আপনার লোন আছে। এখন দেখুন, এটার মধ্যে দুটো কেস আছে। আপনি যদি ব্যাংকের থেকে বাড়ি বা নিজের কোনো ভালো কাজের জন্য টাকা নিয়ে থাকবেন, তাহলে আপনি চন্দ্রস্বরে লোনটাকে তাড়াতাড়ি রিপেমেন্ট করার জন্য চন্দ্রস্বরে আপনি প্র্যাকটিস করবেন। কিন্তু তখন শর্টটা কি হবে, আপনি লোনটা তাড়াতাড়ি শেষ করতে চাইছেন, তো আপনি খালি নির্গুণ স্বরে প্র্যাকটিস করবেন। কিন্তু আপনার মনে হচ্ছে যে লোনটা আপনি যা নিয়েছেন সেটা আপনার মানে রাইট লোন, মানে রাইট লোন ইন দ্য সেন্স আপনি আগের থেকেই জেনে বুঝে নিয়েছেন, বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, আপনার ইএমআই আগের থেকেই ধার্য করা আছে, তো এই জিনিসটা আপনাকে প্রসপারিটি দেবে, তখন আপনি লোনটা চন্দ্রস্বরে সগুণেই করবেন। এখানে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? কেউ থেকে টাকা নিয়েছেন, টাকাটা দিতে চাচ্ছেন না, অথবা অন্য কোনো কারণে আপনি যেই লোন নিয়েছেন সেই লোনটা আপনি অনেক বেশি নিয়ে নিয়েছেন, না বুঝে আপনি লোনটাকে তাড়াতাড়ি শেষ করতে চাইছেন, ফিক্সড লোন না, আপনি চাইলে শেষ করতে চাইছেন, তখন আপনি এটাকে নির্গুণ খালি স্বরে করবেন। আর যে লোনগুলো ফিক্সড, আপনি জানেন, জেনে বুঝে ডিসিশন নিয়েছেন এই লোনটা আপনার জন্য দরকার, উপকারী, সে লোনটা আপনি চন্দ্রস্বরে সগুণে করবেন। লোন পেমেন্টটা যেটা করবেন, যখন আপনি ওটিপি দেখেন, যখন আপনি ব্যাংকে চেক দেবেন, যখন কেউকে টাকা দেবেন, লিকুইড ক্যাশ দিতে পারেন, চেক হতে পারে, অনলাইন পেমেন্ট হতে পারে, এনিথিং। বুঝতে পেরেছেন? আরেকবার বলবো, ঠিক আছে? আপনি যদি কোনো একটা ভালো কাজ, যেমন বাড়ি কিনা, গাড়ি কিনা, কোনো জায়গা কিনা, জমি কিনা, ফ্ল্যাট কিনা, এনিথিং, আপনার পার্সোনাল গেইনের জন্য যখন আপনি লোন নিয়েছেন, যেটা আপনি আগের থেকেই গুড ডিসিশনে নিয়েছেন, আপনার জানা আছে এত বছরে লোন শেষ হবে, সেটা আপনি চন্দ্রস্বর অ্যাজ ইউজুয়াল সগুণে করবেন। কারণ না হলে ওই জিনিসটার যে গেইনটা ওটা আপনার কমে যাবে। যে লোনটা আপনি তাড়াতাড়ি শেষ করতে চাইছেন,
আপনার হেডেক হয়ে আছে এই লোনটা, আপনার ভালো লাগছে না, কোনো কারণে আপনি ভুল ডিসিশনে টাকা নিয়ে নিয়েছেন, আপনি চাইছেন সেই লোনটা কোনো রকমে মিটে যাক, সেটা আপনি চন্দ্রস্বরে নির্গুণ খালি স্বর শ্বাসটা ছাড়ার পরে লোনের পেমেন্টটা করবেন। এখন আপনি গিয়ে ফিজিক্যালি ব্যাংকে পেমেন্ট করুন, কেউকে ফিজিক্যালি টাকা দেন আর অনলাইন টাকা দেন, যাই করবেন শ্বাস কমপ্লিট এক্সেল করার পরে আপনি টাকা দেবেন। ঠিক আছে? এখন হলো কেস আপনার থেকে টাকা নিয়ে বসে আছে, 6 মাস 1 মাস দেবে বলেছে, 1 সপ্তাহ দেবে বলেছে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 5 মাস, 1 বছর, বছর হয়ে গেছে, টাকা দেয় না, ভুলে গেছে, কি করবেন সে কেসে? দুটো কেস হতে পারে। ফার্স্ট অ্যাটেম্প্ট আমরা যেটা করব, প্রথমে আমরা ব্যক্তিটাকে ফোন করব, ফোন করে বা দেখা করব সেই চন্দ্রস্বরে সগুণে অথবা চলিত স্বরে সগুণে ফোন করি আর দেখা করি, সবটাই লেফট সাইড দিয়ে অথবা চলিত সাইড দিয়ে আমরা সগুণে করব। ফার্স্ট ফোনে যদি ও পিক আপ করে ভালো করে কথা বলে, আমরা এটা করা মাত্রই ও দেখবে ওর যে মেন্টালিটিটা, ও সেরকম যদি আনসার গুলো শোনে না, আমি কয়েকটা আনসার বলছি, সামনের ব্যক্তিটা আপনাকে বলবে ও দাদা হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম, আমার না এইটুকু এইটুকু একটু প্রবলেম আছে, আমি আপনাকে দিতে পারছি না, আমি আপনাকে দিয়ে দেব, আর একটু সময় যাবে। তো ঠিক আছে, আপনি সগুণে করে ওকে একটা ব্লেসিং দিয়ে মনে মনে, ব্লেসিংটা কি করবেন আমি বলছি, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আমি ওটা আমি প্রেজেন্টালি দেখাচ্ছি, আমি আগে বলে নেই কি বলতে চাইছি, বলে টোলে ব্লেসিংটা দিয়ে আপনি ছেড়ে দেবেন ফোনটা, ডিসকানেক্ট করবেন, সবটা চেষ্টা করবেন লেফট হ্যান্ড দিয়ে করতে, লেফট হ্যান্ড লেফট ফিঙ্গার এভরিথিং। তারপর কেস নাম্বার 2, এরকম হতে পারে ফোন করলেন ব্যক্তিটাকে, ব্যক্তিটা বলেন কি হয়েছে, তো কোনো টাকা টুকা ইয়ে না, অ্যাটিটিউড রুড, একবার বলেছেন ভাই আপনি যে টাকা নিয়েছিলেন কি আমার তো দরকার আছে, আর্জেন্ট বাড়িতে কাজ আছে, আমি তো এখন পারবো না, আমার হয় না, না না এমনি হবে না। আপনি যদি সেন্স করতে পারছেন ব্যক্তিটা নকারাত্মক সোচ, ব্যক্তিটার দেওয়ার ইচ্ছাই নেই, 1% ইচ্ছা নেই, তাহলে আপনি নির্গুণে নির্গুণে ওর সঙ্গে কথা বলবেন, ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বডি পার্ট দিয়ে, তারপর আপনি ফোনটা কেটে দেবেন। প্রথমে তো আপনি ফোন ধরার সময় চন্দ্রস্বরে সগুণে করলেন, ফোনটা কাটার সময় নির্গুণ শ্বাসটা ছেড়ে ফোনটা কেটে দেবেন। নেক্সট দিন যখন ফোন করবেন, ডে নাম্বার 2, ওই ওই ব্যক্তিটা যে পয়সা দেয় না, যে পয়সা দেবে ও তো চন্দ্রস্বরে ও হয়ে যাবে, ওকে ওই প্রসেসটা দেখিয়ে দেবো, ওকে 2-3 দিন তেলালেই ওই প্রসেস দিয়ে হয়ে যাবে, টাকা দিয়ে দেবে। যে ব্যক্তি একদমই টাকা দিতে রাজি না, ডে নাম্বার 2 তে যখন ফোন করবেন বা SMS করবেন বা সামনাসামনি গিয়েও কনফ্রন্টেশন করবেন, তখন সূর্য স্বরে যাবেন, তখন চন্দ্র স্বর আর করব না, সূর্য স্বরে যাবেন, সূর্য স্বরে সগুণে যাবেন, সগুণে ট্রাই করবেন কথা শুনছে কিনা, আপনিও একটু স্ট্রিক্ট হয়ে যাবেন আর সূর্য স্বরে যাবেন, বলবেন আমি আপনাকে এত সময় টাকা দিয়েছিলাম, আপনার কি স্ট্যাটাস আমাকে জানান শিগগিরই, একটু কনফিডেন্স নিয়ে সূর্য স্বরে সগুণে ওর সঙ্গে কনভারসেশন স্টার্ট করবেন, ফোনে হোক ফিজিক্যালি হোক। তারপরেও যদি না মানে, তাহলে বুঝতে পারবেন ওর আর আপনার স্বর মিসম্যাচিং হচ্ছে, যেটা বলেছি ওর অ্যাক্টিভ বডি পার্ট আপনার অ্যাক্টিভ বডি পার্ট মিসম্যাচিং হচ্ছে, মনে করবেন হয়তো ওখান থেকে টাকা আসার চান্সেস একদমই কম। থার্ড ডে তে আপনি বুঝে যাবেন টাকা আসবে কি আসবে না, আসার হলে ওর মনটা পাল্টে যাবে, হঠাৎ করে কিছু না কিছু একটা বলে উঠবে যে টাকা দিয়ে দেব, বা বলবে যে আর একটু সময় চেয়ে নেবে। এখন হলো একটা প্রসেস যেটা সব ব্যক্তির জন্য কাজ হয়, টাকা এখন দেবে পরে দেবে, যে যে কোনো ব্যক্তি, নরম ব্যক্তি গরম ব্যক্তি সবার জন্য। নেভেল চার্জিং ফ্রি ক্লাস যারা যারা অ্যাটেন্ড করেছেন সবার মনে আছে, নেভেল চার্জিং শিখিয়েছিলাম সেদিন, আমি হেলথের জন্য শিখিয়েছিলাম, মনে আছে? ফ্রি ক্লাসে নেভেল চার্জিং করতে হবে, কি করে করবেন দেখুন, আপনি 5 মিনিটের জন্য ওই ব্যক্তির নাম, আরেকবার হ্যাঁ দেখাচ্ছি আবার দেখাচ্ছি
আপনি আগেই খাতাতে নোট ডাউন করে নেবেন। অনেক ক্লায়েন্ট হতেই পারে, অনেক মানুষ হতেই পারে, আপনারা তো নাম ফোন নাম্বার মনে থাকে না, একটু খাতায় নাম ফোন নাম্বার আর যদি কোনো ফটো থাকে, ফটো হলেই তো টু গুড রেজাল্ট। ফটোটা একবার দেখে চোখের সামনে ভিজুয়ালাইজ করে নেবেন, চোখটা বন্ধ করে নেবেন, সোজা হয়ে বসে যাবেন, একবার নারী শুদ্ধিটা আগে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? নারী শুদ্ধিটা প্র্যাকটিস করে ফটোটা দেখবেন, ফোন নাম্বার আর লোকটার নাম মনে করে আপনি চন্দ্র স্বরে শ্বাস নেবেন, হোল্ড করবেন, আর আপনার নাভির এখানে চার এরকম 4 আঙ্গুল দূরে আপনার হাতটা থাকবে, ডান হাতটা। যদি চন্দ্র স্বরে করেন তো বা হাতটা দিয়ে করবেন, সূর্য স্বরে করেন তো ডান হাতটা দিয়ে করবেন। নরম ব্যক্তির জন্য বা হাত, একটু গরম যার লাগবে ওর জন্য একটু বা হাত, একটু রিজিড আমাদের হতেই হবে। নেভেল চার্জ করে দেবেন, চার্জ চার্জ চার্জ, আর তারপরে মনে মনে ভিজুয়ালাইজ করবেন যে ও আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছে এখনই। আপনি ভিজুয়ালাইজ করবেন ও টাকাটা দিয়ে দিচ্ছে এখনই। এরকম 3 থেকে 5 বার অ্যাটলিস্ট করবেন। ওর কি মনে রাখবেন, ওর নামটা মনে রাখার চেষ্টা করবেন। যে এরকম বলবেন, মনে করেন আমি যে কোনো র্যান্ডম একটা লোকের নাম নিয়ে নিচ্ছি, প্লিজ মাইন্ড করবেন না, আমার নামই নিয়ে নিচ্ছি, মৌলি কর্মকার, আমাকে ফোন নাম্বার দিস 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 দিস, যদি ফটো ভিজুয়ালাইজ করতে পারেন, চোখের সামনে ভিজুয়ালাইজ করে আমাকে এখনই টাকার অ্যামাউন্টটা যদি মনে থাকে খুব ভালো, এই অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে এখনই। আপনি আপনার নেভেল চার্জ করে দিলে আর ওর নামটা নিয়ে ওর নেভেলটাও চার্জ হয়ে যাবে, তখন ওর কাছে একটা ইনটিউশন যাবে যে টাকাটা এই লোক থেকে ব্যক্তিকে টাকা নিচ্ছে, টাকাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নরম ব্যক্তি গরম ব্যক্তিকে কি করে হ্যান্ডেল করবেন? সবাই বুঝেছেন এইটুকু অব্দি? যারা উইলিং, ধরো কোনো কারণের জন্য পারছে না, আর্থিক সমস্যা বা সামথিং, ইচ্ছে আছে মনে, হয়তো কোনো জেনুইন একটা কারণের জন্য পারছে না, সেই জিনিসটা আমি ফিল করতে পাচ্ছেন, আপনি ওদের জন্য চন্দ্র স্বরের স্বগুণে, দুজনের জন্য নেভেল চার্জিং সগুণই হবে, নেভেল চার্জিং কখনোই নির্গুণে হবে না। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যারা নরম ব্যক্তি, যারা চাইছে টাকা দিতে কিন্তু কোনো একটা সমস্যা, জেনুইন সমস্যার কারণে পারছে না, তাদেরকে আপনি চন্দ্রস্বরে বা হাত দিয়ে, হাতের আঙ্গুল 4টা আঙ্গুল দূরে আপনার হাতটা থাকবে নেভেলের, আপনি শ্বাস নিলেন, লেফট নস্ট্রিল দিয়ে হোল্ড করলেন, লোকটাকে ভিজুয়ালাইজ করলেন, লোকটার নাম ফোন নাম্বার ইত্যাদি, টাকা দিচ্ছে সব ভাবলেন, চার্জ করবেন। এই প্রসেসটা মিনিমাম 3 থেকে 5 রাউন্ড আপনাকে করতে হবে। আর এইটা করে যদি ফোন করেন তাহলে বেটার কাজ দেবে, বা করার কিছুদিন পরে 2-3 দিন করে করে তারপর ফোন করলে আরো বেশি ভালো কাজ দেবে। গরম অবধি যাওয়ার দরকারই পড়বে না, নরমেই হয়ে যাবে। এটা গেল নরম ব্যক্তি। গরম ব্যক্তির জন্য রাইট নস্ট্রিলে, প্রথমে তো আমরা রাইট নস্ট্রিলে সগুণেই করব, যদি তারপরেও না মানে, কথাটা আর্গুমেন্টের দিকে চলে যাচ্ছে, তখন বুঝতে পারবেন হয়তো এখানে কাজ নাও হতে পারে, হতেও পারে। এটার চান্স আমি বলতে পারছি না, কারণ সামনের ব্যক্তিটা কি বডি পার্ট বা কি শ্বাস প্রশ্বাসে চলছে ওইটার উপরে অনেকটা নির্ভর করে। সামনের ব্যক্তির আপনি যদি অ্যান্টিতে চলেন তাহলে আপনার কাজটা ফলবে না, সেম বডি পার্টে চললে ফলতে পারে। সেম মানে ওর নাসিকা আপনার নাসিকা সেম হলে কাজটা গরম ব্যক্তিকেও নরম করে ফেলা যায়। তখন আপনি রাইট নস্ট্রিল রাইট হ্যান্ড ইউজ করবেন, নেভেলটা চার্জ করবেন। নেভেল চার্জিং নরম গরম সবার জন্য করতে হবে। টাকা ইজিলি আপনি তো চাইবেনই না কখনোই আর্গুমেন্টে না গিয়ে আগেই টাকাটা এসে পড়ুক, তো নেভেল চার্জিং করে টোরে তারপর ওই ক্লায়েন্ট থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করবেন। সবকিছু নিজের এফোর্ট আর নিজের অ্যাটিটিউডের উপর। টাকা না দিলে ওকে মনে মনে অত গালাগাল করবেন না, ওকে ব্লেসিং দেন। ব্লেসিং দিলে ওর মন চেঞ্জ হবে, ব্লেসিং দিলেই টাকা আসবে, আমি বলে দিচ্ছি বারবার। ওকে যদি গালাগাল করেন, ওর অতি দুর্ব্যবহার করেন, তাহলে টাকাটা আসবে না। ওকে কনভিন্স করার চেষ্টা করেন যে ও যেন এই টাকাটা আপনাকে দিয়ে দেয়। এটা হলো বাস্তু মতে কি করে পয়সা বৃদ্ধি, শ্রীবৃদ্ধি করব। কিছু কিছু ইম্পর্টেন্ট আমি ডিরেকশনস বলে দিচ্ছি, জোন বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে দেখুন নর্থ ইস্ট জোন, নর্থ ইস্ট, বাড়ির নর্থ ইস্ট জোনে যদি আপনার কোনো টয়লেট, কাছড়া, ডাস্টবিন ইত্যাদি আবর্জনা, পচা জিনিস, গার্বেজ থাকে, এটা তৎক্ষণাৎ সরিয়ে দিন। নর্থ ইস্ট জোনে যদি সব কিছুই নোংরা জিনিস রাখেন,
বা কোনো গাড্ডাও রাখেন, তাহলে আপনার এই যে ক্যাশ আমদানি যে হচ্ছে, আমদানি রপ্তানি বিজনেস, আপনি ডাক্তার হন, ন্যাচুরোপ্যাথ, আপনার যে সমৃদ্ধি, মোট কথা আপনার যে অ্যাবান্ডেন্স ফ্লো করছে, মানি, পয়সাওয়ালা অ্যাবান্ডেন্স, টাকা, ধন, ঐশ্বর্য, ওগুলোতে ব্যাঘাত ঘটে, এনার্জির মেজর ব্লকেজ হয়। আপনি বাস্তু মানতেই পারেন, নাই মানতে পারেন, সেটাতে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ শুধু জ্ঞান দেওয়া, আপনাকে ফলো করবেন কি না করবেন পার্সোনাল জিনিস। আমি গ্যারান্টি নিই না, আমি কোনো বাস্তু এক্সপার্ট না, আমি যা আমার গুরুর থেকে জ্ঞান শিখেছি সেটা আপনাকে পৌঁছে দিচ্ছি, ন্যূনতম যেটা আমার সাধ্যে আছে। তো এটা হলো প্রথম, নর্থ ইস্ট থেকে কোনো থাকলে ওইটাকে সরান, এনার্জি যে মানি ব্লকেজ আছে এটা সরে যাবে। নর্থ ইস্টে কোনো ভারী জিনিস, কখনো কাচরা বাছরা, স্টোর রুম বানাবেন না বাড়ির যে আপনার নর্থ ইস্ট আছে, কখনোই না। নেক্সট, নর্থ ডিরেকশন কুবের মহারাজের ডিরেকশন মানা হয়। কুবের আমরা সবাই জানি ধনের, সম্পত্তির, ঐশ্বর্যের সামথিং, নট দেবতা, ঐশ্বর্যের রাজা বলতে পারি। ওনার কাছে অনেক সোনা, কুবের হলো এই রাবণের ভাই ছিল, স্বর্ণলঙ্কা ওনারই ছিল, রাবণ ওনার থেকে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে নিজে বসে গেছে। তো ওনার কাছে প্রচুর ঐশ্বর্য আছে, তো কুবেরকে মানা হয় ওটার দেবতা টাইপ। তো আপনার বাড়ির যে নর্থ ডিরেকশন আছে ওইটা যদি খোলা থাকে, মানে ওইটা যদি ব্যালেন্স স্টেটে থাকে, আপনার ক্লায়েন্টও বাড়বে, আপনার বিজনেসও বাড়বে, আপনার বাড়িতে প্রচুর সুখ সমৃদ্ধি টাকা সব হবে। তো নর্থ ডিরেকশনের যে আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে তত্ত্বটা হলো গিয়ে ওয়াটার, জল, আর আমাদের যে কালার হবে সেই, ধরো বাড়ির নর্থ ডিরেকশনের কালারটা বা নর্থে কি কি কালার থাকাটা শ্রেয়, ব্লু কালার বা লাইট কালার, ক্রিম কালার, হালকা ক্রিম কালার, হালকা গ্রে কালার। কি কি কালার আমরা রাখবো না, কড়া লাল কালার, কড়া কমলা কালার, হলুদ কালার, চকা কালার, সেসব আমরা রাখবো না, তাহলে এনার্জি ব্লকেজেস হয়ে যাবে সেখানে। আমরা কখনো আগুনের বস্তু রাখবো না, আমরা নর্থ জোনে কখনো কিচেন রাখবো না, কখনো যজ্ঞ করবো না নর্থ জোনে, হবন বাগেরা করবো না আমরা কখনো, কারণ ওটা জল, তো জল আর আগুন মিশলে কি হয়ে যাবে, ধোয়া, সোয়াহা, সব টাটা বাই বাই ফিনিশ হয়ে যাবে। তো নর্থ জোনটাকে আমরা সবসময় খালি রাখবো, হালকা রাখবো, লাইট রাখবো, হালকা কালার রং করব, হালকা কোনো ছবি টবিও যদি রাখি, অত অত বেশি গভীর ছবি রাখবো না, লাল কালার তো ডেফিনেটলি দেবো না। কি কি ছবি শ্রেয়, ব্লু লোটাস টাইপের, এরকম নীল পদ্ম, হালকা হালকা বুদ্ধ, ব্লু বুদ্ধ, এসব টিসব। অ্যাকোরিয়াম রাখতে পারি, বাড়ির ফোয়ারা রাখতে পারি, জল জাতীয় কোনো জল রিলেটেড কোনো বস্তু রাখতে পারি, নদী বইছে সেরকম পেন্টিং রাখতে পারি, জলের বোতল, ওয়াটার ফিল্টার, এসব রাখতে পারি, জলের ট্যাঙ্কি। ঠিক আছে, এখন হলো গিয়ে আপনারা নর্থ জোন অথবা আমি সাউথ ইস্ট জোনটাও বুঝিয়ে দিচ্ছি। সাউথ ইস্ট জোন ও একটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই ওয়েলথ আর অ্যাবান্ডেন্সের দিক দিয়ে। সাউথ ইস্ট জোন অগ্নির কোণ, আগ্নেয় কোণ বলে বাস্তু মধ্যে, অগ্নি দেবতা বিরাজমান, প্ল্যানেট হলো ভেনাস, শুক্র। তো কি আপনার সৌন্দর্য, দেখতে সুন্দর, দেখবেন যাদের বাড়িতে সাউথ ইস্ট জোন ব্যালেন্সড, ওদের শ্রীমুখ হয়, ওরা দেখতে সুন্দর, ওদের স্বাস্থ্য ভালো হয়, ওদের সুখ সমৃদ্ধি সবটা থাকে। তো সাউথ ইস্ট জোনে আমরা কি কি রাখবো না, কি করলে ইমব্যালেন্স হতে পারে, টয়লেট রাখবো না, বাথরুম রাখবো না, কোনো এটা আগ্নেয় কোণ, তো কি রাখবো না, জল রাখবো না, কখনো জল রিলেটেড কোনো জিনিস আমরা সাউথ ইস্ট জোনে রাখবো না। আমরা এখানে কি কি রাখতে পারি সাউথ ইস্ট জোনে, আমরা আমাদের সমৃদ্ধি বাড়ানোর জন্য লিকুইড ক্যাশ মানে কি, আমরা যে ক্যাশ দিয়ে বা যা টাকা দিয়ে দৈনন্দিন বাজার হাট করছি, নিজের ডেইলি মান্থলি এক্সপেন্সেস যেটা করি, সেই যে ছোট্ট গুল্লক হোক, মানে মাটির, আপনারা সবাই মাটির একটা পাত্র কিনেছেন, যেখানে আমরা ছোট বাচ্চা হতে হতে আমরা 1 টাকা 2 টাকা কয়েন টাকা জমাতাম, ছোটবেলা মেলায় গেলে কিনতাম, মনে আছে সবার? আজকাল কমই দেখা যায়। লক্ষ্মীভর, হ্যাঁ লক্ষ্মীভর বলতে পারেন, মাটির হয়, অনেকের কাছে পেতলের থাকে, কেউর কাছে কাগজেরও বানাতে পারে। লক্ষ্মী ভরে আমরা 1 টাকা 2 টাকা যা টাকা, তো সেরকম একটা
লক্ষ্মী ভর আমরা সেই সাউথ ইস্ট জোন, অথবা কেউ যদি সাউথ ইস্ট জোনের জায়গা না থাকে নর্থ জোনে রাখবো, অথবা আমরা এমন কোনো একটা ছোট্ট লকার বা কোনো একটা কোনার ব্যবস্থা করব সেফ আলমারিতে, যেখানে আমরা দৈনন্দিন টাকা রাখছি, কন্টিনিউ ব্যাংক থেকে এটিএম থেকে তুলে টাকা রাখছি, আবার ওখান থেকেই টাকা দিচ্ছি। তাতে কি হবে, আমাদের বাড়ির ক্যাশ ফ্লোটা মেনটেনড হবে। আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, এটা কিন্তু আমাদের পার্মানেন্ট লকার বা সেফ ওটা না, যেটাতে আমরা অনেক বেশি গয়না, অনেক বেশি ধন, বাড়ির প্রপার্টি, কাগজ, ওটা না। ওটা জন্য আরেকটা জোন আছে, আমি বলছি। সাউথ ইস্ট বা নর্থ জোনে অনলি আমরা অল্প পরিমাণ যে লিকুইড ক্যাশ গুলো, যেগুলো আমরা দৈনন্দিন, ধরেন ঘরের কাজের দিদিকে টাকা দেবেন, একটা সবজি কিনছেন, দুধ কিনছেন, কিছু ফল ইত্যাদি এগুলো কিনছেন, এখন দোকানে যাবেন খরচাবাতির জন্য দৈনন্দিন, তো ওটাতে আপনার কন্টিনিউ টাকা ভরতেও হবে, টাকা ওখান থেকে খরচাও হবে। তো আপনি ওইটার শ্রীবৃদ্ধিটা বাড়ানোর জন্য আপনি ছোট একটা লক্ষ্মী ভরের মতো মাটির হলে ভালো, বা আপনি কাগজের, কাঠের বানাতে পারেন, মেটেলের প্লিজ ইউজ করবেন না। তো আপনি ওটাতে রেগুলার কিছু কিছু 10 টাকা, 5 টাকা, আপনার যা ইচ্ছা নিয়মিত একটা রুল বানিয়ে নেন, মাসে ধরেন আপনি 5 টাকা, 1 টাকা, 2 টাকা দিতে থাকবেন ওই লক্ষ্মী ভরটাতে, আর ওটা প্রেফারেবলি সাউথ ইস্ট জোনেই রাখা হবে বাড়ির, না হলে নর্থ জোনে রাখবেন, শুধু নর্থ, নর্থ বা সাউথ ইস্ট, আর কোথাও রাখা চলবে না। ইমব্যালেন্স হলে কি হয় সাউথ ইস্ট জোনে, বাড়ির সাউথ ইস্ট জোনে যদি টয়লেট, নোংরা ইত্যাদি নীল কালার দিয়ে ভরিয়ে রেখেছেন, আপনি যদি ওখানে জলের ট্যাঙ্কি রাখছেন, কারণ ওটা আগ্নেয়কোণ, তাহলে আপনার যে বাড়ির যে লেডি অফ দ্য হাউস, আপনার পত্নী হতে পারে, আপনি নিজেও হতে পারেন, ওইখানে আপনার হেলথ ডিটোরেট হতে পারে, আপনার ধন সম্পত্তি ক্ষয় হতে পারে, আপনার সৌন্দর্য মুখমণ্ডল ধীরে ধীরে কান্তিময় থেকে ক্লান্তিময় হয়ে যেতে পারে, আপনি ডেলি কিছু না কিছু প্রবলেম নিয়ে সাফার করবেন। এটা বাস্তুমতে বলা হয়, আমি কোনো কিছুর গ্যারান্টি দিচ্ছি না। আপনি এই সাউথ ইস্ট জোনটাকে আরো বেশি পজিটিভ করতে কি করতে পারেন, আপনি সাউথ ইস্ট ওয়াল যেটা হবে আপনার বাড়ির, সেটাতে আপনি হনুমানজির ফটো লাগাতে পারেন, আপনি সূর্য দেবতার ফটো লাগাতে পারেন, রাইজিং সান, সূর্য দেবতার, তামার বা কপারের, কপার আর ব্রাস, হ্যাঁ বাংলা আমি ভুলে গেছি, সরি, এই দুটো মেটেলের আপনি সূর্যের দেখবেন অনেক সময় ওয়ালে টাঙানো হ্যাঙ্গিং কিছু পাওয়া যায়, সূর্য বানানো কপারের, সেরকম কিছু লাগাতে পারেন। আপনি কপারের বা তামা বা পিতলের আপনি স্বাস্তিক লাগাতে পারেন, স্বাস্তিক চিহ্ন দরজায়, দরজায় মানে অনেক সময় ঝোলা যে দরজায় লাগাবেন না, সাউথ ইস্ট ওয়ালে লাগাবেন, এটা লাগাতে পারেন। আপনি বাস্তু কলস রাখতে পারেন, ফটো, যেটা আমরা ওই ক্লাসে দেখেছিলাম, বাস্তু, হোম বাস্তু এনার্জি, এরকম কলসের ফটো রাখতে পারেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস, সাউথ ইস্টে কখনো দরজা হওয়া ভালো না, কারণ সাউথ ইস্ট এমন একটা ডিরেকশন যেখানে দুদিক দিয়ে এনার্জি ফ্লো করছে, অনেক বেশি এনার্জি। এই জোনটাকে পজিটিভ আর এনার্জাইজ করুন, আপনার শ্রীবৃদ্ধি হবে, আপনার শরীর, মন, আপনার দেহ আর আপনার পরিবার সবাই সুন্দর শান্তিতে থাকবে। আর এখানে ভারী বস্তু বেশি কিছু রাখবেন না, যা বললাম ওই গুল্লকটা রাখার চেষ্টা করুন, আর হনুমানজি বা সূর্য ভগবান বা কেউ বা কোনো বাস্তু কলসের ফটো রাখতে পারেন, বা তামার ও ফটো ঝোলাতে পারেন বানানো। এখন আরেকটা ইম্পর্টেন্ট জোন, এটা হলো সাউথ ওয়েস্ট জোন। এইটা, এই জোনটা ওর জন্য ইম্পর্টেন্ট কারণ এটাতে পৃথ্বী তত্ত্ব আছে। পৃথ্বী তত্ত্ব আমাদের মূলাধার চক্রের সঙ্গে খুব অতপ্রতভাবে জড়িত। তো এই চক্রটা না আমাদের স্টেবিলিটি, গ্রাউন্ডিটি, ফিনান্সিয়াল যে সিকিউরিটি, মানি রিলেটেড, ওয়েলথ রিলেটেড শব্দে। তো পৃথ্বী তত্ত্ব প্লাস সাউথ ওয়েস্ট জোন এটাকে ঠিক রাখতে গেলে আমরা ওইখানে ঘরের সবচেয়ে ভারী জিনিস রাখবো। ভারী জিনিস বলতে ওখানে আমরা যে ওনার আছে বাড়ির, তার বেডরুম সাউথ ওয়েস্টে থাকবে, আপনার গেস্ট রুম সাউথ ওয়েস্ট জোনে থাকবে না, বাড়ির বাচ্চা কাচ্চাদের ওখানে ঘুমোতে দেবেন না, ওখানে যে বাড়ির মালিক সে ঘুমোবে, তাতে ওই জোনটা, কারণ বাড়ির মালিক কি, ও স্ট্রং, ওর ওর রুল চলে, তো ও ওই সাউথ ওয়েস্ট জোনে, সাউথ ওয়েস্ট জোন সবচেয়ে ভারী জোন মানা হয় বাস্তুমতে।
ভারী মানে সেই ওই ভাববে না যে উঠতে পারছে না, ওজন এত বেশি, কাইন্ড অফ এটাকে ভারীটা, এটা অন্য কনসেপ্ট, পরে বোঝাবো। আর অফিস হলে কি হবে, যদি আপনার বিজনেসের ক্ষেত্রে অফিসের যে যার বিজনেস, যার অফিসটা, ওনারের কেবিন থাকবে সাউথ ওয়েস্ট জোনে, স্টাফ বসাবেন না, নিজে বসবেন যার বিজনেস, তাহলে সাউথ ওয়েস্ট জোনটা স্ট্রং থাকবে। আরেকটা জিনিস কি, সাউথ ওয়েস্ট জোনে রাখবেন আপনার তিজোরি বা লকার, যেটা আপনি পয়সা, যেখানে মেইন পয়সা কাদা কাদা ক্যাশ, আপনার প্রপার্টি পেপারস, আপনার যত জুয়েলারি, বেশি জুয়েলারি, টুকটাক যেগুলো ডেলি পড়ছেন খুলছেন, ওটা সাউথ ইস্ট জোনে রেখে দেবেন বা নর্থে রেখে দেবেন, ওই যে ছোট্ট একটা লকার বানাচ্ছেন। আর যেটা মেইন লকার, যেখানে আপনার সব ক্যাশ, আপনার সব পয়সা কড়ি ধন দৌলত যা আছে আপনার কাছে, আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইম্পর্টেন্ট যত ডকুমেন্টস আপনার ইম্পর্টেন্ট, প্রপার্টি পেপার সবকিছু, ওগুলো সব সাউথ ওয়েস্ট জোনে রেখে দেবেন লকার বানিয়ে, ওখানেই লকার রাখবেন, ওখানেই নাহলে একটা লকার কিনে নেবেন, আলমারি বানিয়ে নেবেন, ওখানে রাখবেন। ইমব্যালেন্স হলে কি হবে সাউথ ওয়েস্ট জোনে, পয়সা জলের মতো, পয়সা আসবে হয়তো, পয়সা জলের মতো চলেও যাবে, স্টেবিলিটি থাকবে না। বারবার বলছি, এটা মূলাধার চক্রের সঙ্গে খুব জড়িত ওতপ্রোতভাবে, বাস্তু বলেন, যোগা বলে, সবই জড়িত, সবটাই সায়েন্স, যেগুলো আমাদের বেদিক যুগ থেকে এসছে। আমরা কোনো কারণে ভুলে বসে গেছি, ঠিক মতো জেনারেশন টু জেনারেশন নলেজ পাস হয়নি, তাই আমরা এটাকে ভুয়ো মিথ্যা ভাবি। ডিপ স্টাডি করলে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ ধীরে ধীরে আমরা জানতে পারবো সবই একই জিনিস বলছে, সার্বিক মঙ্গলের কথাই। তো এই নিয়ে আমরা মোট 4টা জোন শিখলাম, ইম্পর্টেন্ট ফর ওয়েলথ এন্ড অ্যাবান্ডেন্স। একটা হলো সাউথ ইস্ট জোন, যেখানে ছোট গুল্লক রাখবেন, একটা হলো সাউথ ওয়েস্ট জোন, যেখানে বড় লকারটা রাখবেন, একটা হলো নর্থ জোন, যেটা খোলা টোলা রাখবেন, ব্লু টু কালার রাখবেন, রেড টেড দেবেন না, ওটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো নর্থ ইস্ট জোন, যেখানে টয়লেট নোংরা, এই 4টার মধ্যে কোনোটা জোনেই রাখবেন না, নর্থ ইস্টে তো রাখবেনই না, মহাবাস্তু দোষ হয়। যদি বাস্তু দোষে আটকে যান, বাস্তু এক্সপার্টকে কনসাল্ট করুন। আর সবচেয়ে ভালো, এই এত শুধু মানিটা বিল্ড করতে আপনি লকারটা রাখা শুরু করুন সাউথ ইস্টে, যেটা ডেলি এক্সপেন্স, আর সাউথ ওয়েস্টে নিজের মেইন লকারটা, এটা করুন। আর সবচেয়ে ভালো, দিগবন্ধনা ডেলি করবেন, ডেলি যাই টুকটাক বাস্তু দোষ আছে, একদম মনের ভাব সহ পঞ্চমুদ্রাটা করে এটা ক্লিন করে দিন, আস্তে আস্তে সেরে যাবে। অনেক বাস্তুদোষ কাটাতেও 80% 70% বাস্তুদোষ কাটাতে হেল্প করে, সেটা সেই জন্যই দিয়েছি ফার্স্ট ক্লাসে। ঠিক আছে, চলুন, নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।